প্রচলিত বিশ্বাস ও ধর্ম বলে প্রতিটি মানুষই নারী পুরুষ দুই ভাগে বিভক্ত। এদের যৌন প্রক্রিয়াও এক, অর্থাৎ নারীর সঙ্গে পুরুষের যৌনতাই একমাত্র গ্রহণযোগ্য পন্থা। এর বাইরে কিছু নেই, হতে পারে না। ভিন্ন যৌনতার বিষয়টি আমাদের কাছে এখনো অচ্ছুত একটা ধারণা। যদিও আমাদের দেশে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের অ্যাপ্লিকেশনে লেখা হচ্ছে নারী অথবা পুরুষের বাইরেও নিজের অন্য একটা যৌন পরিচয়, কিন্নর। কেউ একে বলে তৃতীয় লিঙ্গ। সমাজের কারো কারো কাছে জেন্ডারের প্রদত্ত ছক ভাঙাটা কোনো পছন্দ বা শখের বিষয় নয়, বরং নিজের মতো বাঁচার আত্মপ্রকাশের তাগিদ। এমন যারা হয়, আমরা তাকে অসুস্থ, পাগল বা সমাজ বিরোধী বলতে দ্বিধা করি না। আমাদের সমাজে নারী পুরুষ এই বিভাজনের বাইরেও একটি শ্রেণী আছে, সমাজে এরা উপেক্ষিত। এদের থার্ড জেন্ডার বা কিন্নর বলা হয়। আর 10 জন মানুষের মতো ওদেরও অধিকার আছে, স্বাদ আহ্লাদ সবই আছে। আছে প্রবল ভালোবাসার অনুভূতি, ঘর বাঁধার স্বপ্ন এরাও দেখেন। কিন্তু প্রকৃতির খেয়ালে তাদের রয়েছে বেশ কিছু সীমাবদ্ধতা। শারীরিকভাবে মিলিত হলেও সন্তানের মুখ দেখতে পান না তারা, তবু ঘর পাতেন, একসঙ্গে সংসার করেন। কিন্তু তাদের সংসার ঘর বাঁধা ভিন্ন রকমের। তাদের মধ্যে আছে বৈচিত্র্যতা। প্রত্যেক কিন্নর একজন পুরুষ সঙ্গী খোঁজেন। পুরুষ সঙ্গীরা তাদের বন্ধু হিসেবে পরিচিত। এই বন্ধুকে ভালোবাসার বন্ধনে বেঁধে রাখতে চান তারা। কিন্নরদের কাছে এই বন্ধু পারিক নামে পরিচিত। বেশ কয়েকজন কিন্নরের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের প্রেম, বিয়ে ও সংসার সম্পর্কে। তাদের জীবন হচ্ছে এক গোপন ট্র্যাজেডি। চলুন আজ তেমনই এক ভালোবাসার গল্প শুনব। উপন্যাস কলকাতাতে পড়াশুনো করে। কালিয়াগঞ্জ থেকে কলকাতা 6:30 ট্রেন। হঠাৎ দুপুরে কলকাতা আসতে হবে ঠিক হওয়ায় সে তৎকালে টিকিট পায় না। জেনারেলে উঠে পড়ে, আর এখানেই পরিচয় দীপ্ত থেকে হয়ে ওঠা লাভলি মাসির সাথে। ট্রেন মালদা পেরিয়েছে, প্রায় অনেক রাত। উপন্যাস ট্রেনের দরজার কাছে গিয়ে বসে। ভীষণ সুন্দর লাগে চলন্ত ট্রেনে স্থির চাঁদ, দ্রুত গতিতে চলে যাওয়া গাছ, বাড়ি এগুলো দেখতে। সে বসে পড়ল ট্রেনের দরজার হাতল ধরে। সত্যিই এক অপূর্ব দৃশ্য, তার মাঝে ঠান্ডা হাওয়া। হঠাৎ একটা হাত কাঁধে ঠেকল, বলল, এই হিরো, টাকা বের করো। উফ, তোমরা কি পেয়েছো বলো তো? একটু আগে খুচরো নেই বলে 20 টাকার নোট দিই, আর দিচ্ছি বলেই পরের স্টেশন ট্রেন থামলে অমনি নেমে যায়। এত টাকা আমি কোথায় পাবো? তোমার পাশে বসি? বসো, কিন্তু এত ছোট জায়গায় চেপে বসতে হবে। বসো। লাভলি উপন্যাসের মাথায় হাত বুলিয়ে ব্যাগটা কোলে রেখে পাশে বসল। বলল, কি হয়েছে বাবু, মন খারাপ? বাড়ির সবাই ভালো আছেন? উপন্যাস অবাক হয়ে দেখল ভালোভাবে তার মুখের দিকে। যেমন চোখ, তেমন নাক, তেমন চুল। চুপ করে থাকলে যে কেউ ধরতেই পারবে না। ভালো আছে, আর আমিও ভালো আছি, কিন্তু চিন্তা তো হয়। এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, এত টাকা খরচা, কি যে করব। আমি 2 হাত ভরে আশীর্বাদ করছি, খুব ভালো হবে তোর, অনেক দূর এগোবি। আমাদের কথা শুনেছি ভগবান শুনেন। আমি মন থেকে চাই আমার এই কথাগুলো ওপরওয়ালা যেন ফিরিয়ে না দেন। তোমার হাত দেবে, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তোমার কথা যেন সব ঠিক হয়। এ কি, তোমার হাতে এগুলো সিগারেটে ফোড়া থাক না? কি করলে এমন? এ বাবা, কি করে হলো? সে অনেক গল্প শুনবি।
ওর নাম শব্দদেব মুখার্জি। ভিক্টোরিয়ার সামনে রাস্তায় দাঁড়িয়ে আমরা টাকা নিচ্ছি। তখন শব্দকে প্রথম দেখি। আমি টাকা চাইলে আমার দিকে তাকিয়ে থেকে 50 টাকার নোট বের করে বলে, আমার কাছে খুচরো নেই, এটা রাখো, বলেই সোজা চলে গেল। একদিন রাত বেশ 11টা হবে, দেখি সেই ছেলেটা ফোন নিয়ে বসে কার সাথে যেন চিৎকার করে কথা বলছে। আমি কাছে গেলাম, ওর পাশে বসলাম। ও আমাকে দেখেই চিনতে পারলো। আমি জিজ্ঞাসা করি কোনো অসুবিধা কিনা। সে ইতস্তত হয়ে বলে, আসলে আমার মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, কয়েক হাজার টাকার খুব দরকার, মাকে পাঠাতে হবে, কি করব বুঝতে পারছি না। মাসে শেষ, হাত একদম ফাঁকা। একজনের কাছে টাকা পেতাম, সেও বলল আজ হবে না। আমি বুঝতে পারছি না কি করব। শব্দ মুখে 2 হাত রেখে মাথা নিচু করে বসে রইল। লাভলি মাথায় হাত রেখে বলল, আমি দিচ্ছি টাকাটা, পরে আমায় দিয়ে দিও। আর এইটুকু বিশ্বাস করতেই পারি, আর না দিলেও ক্ষতি নেই। সারাদিন তো অনেক মানুষের থেকেই টাকা নিই। এখানে অনেক বেশি টাকা আছে, এত লাগবে না। আচ্ছা বেশ, আমি রাখলাম, বাকিটুকু আমারও একটু লাগবে। আচ্ছা তোমার পেমেন্ট নাম্বারটা দাও। লাভলি তার ফোন নাম্বারটা দিল। 2 দিন পরে টেক্সট এলো লাভলির ফোনে, আমরা কি দেখা করতে পারি কাল? আসলে তুমি মানুষটা যতটা ভালো ঠিক ততটা দেখতেও। ফাঁকা রাস্তায় একটু হাঁটতে তো পারি। তাছাড়া তুমি আমায় হেল্প যা করলে তাতে আমারও তো কিছু কর্তব্য আছে। লাভলি অনেক ভেবে বলল, দেখো শব্দ, তুমি ভালো, কিন্তু আমার সাথে রাস্তায় বেরোবে এটা সবাই কিভাবে নেবে? আচ্ছা বেশ, কাল তবে 9টায় ওই একই জায়গায় যেখানে কাল দেখা হয়েছিল। লাভলি পৌঁছে দেখে শব্দ এক গুচ্ছ ফুল নিয়ে বসে আছে আর হাতে একটা খাম। লাভলিকে দেখে উঠে দাঁড়ায় শব্দ। লাভলির কাছে গিয়ে চোখে চোখ রেখে বলে, এই ফুলগুলো তোমার জন্য, আর এই নাও, এতে দেওয়া তোমার টাকা আছে। ইচ্ছে করেই আমি টাকাটা অনলাইন করিনি, দেখা করে ধন্যবাদ জানানোটা বেশি দরকারি ছিল। তা না হলে মানুষটাকে 2 চোখ ভরে দেখতে পেতাম না। যে উপন্যাস আমাদের বন্ধুত্ব গড়ালো প্রেমে। আমি চাইনি ভালোবাসতে, কিন্তু ভালোবেসে ফেললাম। আমি গুরুমা আমাদের সমাজ, রাস্তায়, বাসে, ট্রেনে টাকা তোলা বন্ধ করলাম। আমরা ঘর বাঁধলাম, শারীরিক সম্পর্ক হতে থাকলো। আমি তাকে বিয়ের প্রস্তাব দিই এবং বলি, তুমি তোমার সংসার সব সামলাও, কিন্তু সপ্তাহে 1 দিন হলেও আমার সাথে থাকো। যেন উপন্যাস, আমি রোজ রান্না করে অফিসে যাওয়ার পথে লুকিয়ে তাকে দিয়ে আসতাম। এভাবে বছর 2 পার হলো। আমি বললাম আমরা বাচ্চা দত্তক নেব। সে রাজি হলো। আস্তে আস্তে ওর স্বভাব পাল্টাতে লাগলো। কেমন যেন হয়ে গেল আমার শব্দ, যেন উপন্যাস। একদিন বৃষ্টির রাতে আমাদের কথা কাটাকাটি শুরু হয়। আমার গায়ে হাত তোলে। ওরই দেওয়া সেই দিন এই দাগগুলো। সে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল। এরপর কয়েকদিন, মাস আমি কোনোভাবেই ফোনে পাই না। আমায় সব জায়গা থেকে ব্লক করে। ওর অফিসে গিয়ে জানতে পারি, কি অফিসেও হাজির, কোনো টাকা পয়সা হবে না। আমি টাকা চাইতে আসিনি, আমি শব্দদেব মুখার্জি, ও আমার বন্ধু। ওকে কোনো জায়গাতে যোগাযোগ করতে পারছি না, তাই ওর অফিসে এসেছি। ও শব্দবাবু, উনি তো ছেড়ে দিয়েছেন এই চাকরি। আর তাছাড়া নতুন বিয়ে হয়েছে, উনি যাকে ভালোবাসতেন ছোট থেকে তার সাথে। শুনেছি হানিমুনে গেছেন কোথায় বাইরে। বাবার টাকা আছে, ওনার চাকরি করলেই বা কি, আর না করলেই কি, ব্যবসা খুলে বসবেন। আচ্ছা তুমি এখন এসো, বাবুদের বেরোনোর সময় হয়ে গেছে। লাভলি কোনো যোগাযোগের ঠিকানা জানতে চাইলে সে বলে কোনো কিছুই সে জানে না। লাভলির চোখে জল গড়িয়ে পড়ে। হাজার প্রশ্ন উত্তর কোনোটাই মিলছে না।
যে মানুষটাকে ভালোবেসে সব ছাড়লো, সেই মানুষটি কিনা তাকে রাস্তায় বসিয়ে দিল। দু চোখ বেয়ে জল ঝরে যায়। মানুষটির জন্য রান্না করে নিয়ে যেত, সপ্তাহে একটা দিন অপেক্ষা করে থাকতো, এলে কত গল্প করত, ঘুরতে যেত। সেই মানুষটি কিনা তার সাথে এমন অভিনয় করে গেল দিনের পর দিন। আমাদের জীবনে কাউকে হয়তো অনেক বেশি ভালোবাসলেও একটা সময়ের পর তাকে বেশি ঘেন্না করি আমরা। যাকে ভালোবাসো তাকে ক্ষমা না করতে পারলে কেমন ভালোবাসো? বিশ্বাস করুন, এগুলো শুনতেই ভালো লাগে। আর লাভলির মতো মানুষেরা এর হিসেব গুনে যায় সারা জীবন।